نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا. وقال رسول الله صلى الله عليه وسلم: عفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশানে কৃতজ্ঞ চিত্তে শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে লন্ডন ইসলাম চ্যানেল বাংলা কর্তৃক আয়োজিত আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা শোনার জন্য, উপভোগ করার জন্য দূরের ও কাছের পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে ভাই বোনেরা আমাদের সাথে শরিক হলেন অথবা হবেন, সবাইকে আমি শেখ আহমদ হাসান আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমরা প্রতি সপ্তাহে চেষ্টা করি যে ইসলামিক যে কোনো একটি বিষয়ের উপরে আপনাদেরকে ধারণা দিতে এবং এই সংক্রান্ত যদি এ সম্পর্কিত কোনো মাসআলা আপনাদের জানার জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের যে টেলিভিশন পর্দায় যে নাম্বারটি দেখতে পাচ্ছেন 0203874678 এই নাম্বারে আপনারা সরাসরি, যারা ইংল্যান্ডে রয়েছেন আপনারা সরাসরি কল করতে পারেন, এবং যারা ইংল্যান্ডের বাহিরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইসলাম চ্যানেল বাংলা পেজের মাধ্যমে দেখতেছেন আপনারাও চাইলে আপনাদের কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন, মতামত ব্যক্ত করতে পারেন, অথবা আমাদের ইমেইলে QA@islamchannelbangla.tv এখানে ইমেল করতে পারেন। তো আলহামদুলিল্লাহ, যারা লন্ডনে ইংল্যান্ডে বসে দেখতেছেন আপনারা স্কাই 784 নাম্বারে আপনাদের টেলিভিশনে সরাসরি আপনারা উপভোগ করতে পারতেছেন। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে, আলোচ্য বিষয়বস্তু হচ্ছে গ্রিটিং ইন ইসলাম, যে ইসলামের মধ্যে মানুষকে অভিবাদন জানানোর জন্য কি নীতি রয়েছে, কি সিস্টেম রয়েছে, কি আদর্শ রয়েছে। জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ বিষয়ে কি নির্দেশনা দিয়েছেন সে বিষয়ে ইনশাআল্লাহ কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। ওয়াবিল্লাহিত তৌফিক। আমি আপনাদের সামনে প্রথমে একটি আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতটি হচ্ছে সূরাতুন নূরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন যে ওয়াইজা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যে যখন তোমাদেরকে কোনো ভালো অভিবাদন, কোনো ভালো শব্দের মাধ্যমে, কোনো ভালো বাক্যের মাধ্যমে তোমাদেরকে সম্বোধন জানানো হবে, অভ্যর্থনা জানানো হবে, আহ্বান জানানো হবে, তাহলে তোমরা কি করবে? ফাহাইয়ু বিআহসানা মিনহা, এই অভিবাদন, এই সম্বর্ধনা, এই স্বাগতম জানানোর যে ভাষা যে জানাইল তার থেকে প্রতি উত্তরে তোমরা তার থেকে ভালো কিছু উত্তর দেওয়ার চেষ্টা করবে। ফাহাইয়ু বিআহসানা মিনহা, এবং যদি তার থেকে উত্তম কিছু না দিতে পারো কমপক্ষে আও রুদ্দুহা, সে যতটুকু তোমাকে বলেছে, আপনাকে বলেছে, সে ততটুকু কমপক্ষে তাকে বলা জরুরি। তো এটা আসলে কিন্তু সালামের ব্যাপারে বলা হয়েছে যে সালাম কি জিনিস। আমরা একে অপরকে অহরহ সালাম করি। আমরা মুরব্বীদেরকে সবসময় আমরা ছোটোকাল থেকে আমরা সালাম করতাম, শ্রদ্ধা করতাম, এবং এই সালামের কল্যাণটা কি, এই সালামের বারাকা কি, এই সালামের মধ্যে আমাদের জন্য কি কি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত রেখেছেন সে ব্যাপারে আমরা যদি জানতে পারি তাহলে আমরা ইনশাআল্লাহ এই সালামের যে প্রচলনটা রয়েছে এই সালামকে আমরা আরও বেশি বেশি করে আমরা প্রচার প্রসার আমাদের সমাজে বিভিন্নভাবে আমরা ঘরে বাইরে সব জায়গায় আমরা ছড়িয়ে দিতে পারবো। আসলে সালাম এমন একটি অভিবাদন, এমন একটি মুসলমান ধর্মের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনিকভাবে আমাদেরকে দান করেছেন। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে
যে এই সালামটা এমন একটি শব্দ, এমন একটি দোয়া, এমন একটি ব্লেসিং, এমন একটি গুড উইশ, যেটা সর্বকালে সর্বাবস্থায় সবসময় এটা সবার জন্য করা যায়। যেমনটি বোঝার জন্য আপনারা যদি একটু খেয়াল করেন যে আমরা যে দেশে পশ্চিমা বিশ্বতে আমরা বাস করি, এখানে কিন্তু সালাম বলা হয় না। সালামের যেহেতু তারা মুসলমান না, তারা সালামের প্র্যাকটিস করে না। তারা সকালে যদি দেখা হয় তাহলে গুড মর্নিং বলে, আবার দুপুরে তাদেরকে বলে গুড আফটারনুন, আবার বিকালে বলে গুড ইভিনিং। কিন্তু যে মানুষের রাত্রে তার অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা সকালে তার মা মারা গিয়েছে, অথবা তার বাবা মারা গেছে, তার জন্য এটা তো শুভ সকাল কোনোভাবেই হবে না। তো তাহলে তাকে আপনি কিভাবে শুভ সকাল বলবেন? দুপুরে যদি কারো কোনো অনিষ্ট কোনো মুসিবত হয়ে থাকে, তাকে আপনি কিভাবে শুভ অপরাহ্ন, গুড আফটারনুন কেমনে বলবেন? আবার বিকালে আবার গুড নাইট, গুড ইভিনিং বলতে হয়। কিন্তু সালাম এমন একটি শব্দ যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি